একবার অফ করু, যখন আমার শেষ হবে তখন চালাবা। মন্ত্রীমশাই, যাবা না? আপনাকে আমি কি দায়িত্ব দিয়েছিলাম? কি দায়িত্ব দিয়েছিলেন? সেনাপতিকে একটু লক্ষ্য করবেন। সেনাপতিকে একটু লক্ষ্য করব। আমি তার চলাফেরা ভালো দেখতেছি না। আমিও দেখতেছি না। তুমি ডাকো সেনাপতিকে। সেনাপতি কুতুবধন। জি বলেন মন্ত্রী মশাই, আপনি কি আমাকে তলব করেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় তলব করেছি, কারণ রাজা মশাই তোমায় দেখিয়েছি। তাই নাকি মন্ত্রী মশাই? জি, তবে কি রাজা মশাইয়ের কাছে আমার যাওয়াই লাগবে? জি, এখন এই মুহূর্তে। তাহলে চলেন আমরা এই মুহূর্তে রাজা মশাইয়ের কাছে রওনা দিই। জাহাপানা নিয়ে এসেছিস। সেনাপতি সাহেব, জি মহারাজ। আমি আপনাকে কি একটা দায়িত্ব দিয়েছি? জি মহারাজ, একটা দায়িত্ব দিয়েছিলেন মহারাজ, কিন্তু আমার মনে ছিল না, তাই আমি আর সেই দায়িত্বটা। আমি বলেছিলাম আমার রানীর দিকে খেয়াল রাখতে, কিন্তু তা না করে আমার রানীর দিকে কুনজর দিয়েছো তুমি। না না মহারাজ, আপনি যে রানীমার কথাটা বলেছিলেন, আমি রানীমার পিছে দিন রাত ঘুরে বেড়াই, কিন্তু এটা কিছুই আমি দেখি তোমাকে না। বলতে বলি নাই, এটা আমি তোমাকে করতে বলি নাই দিনরাত ঘুরে বেড়াতে। আমি বলছি চোখে চোখে রাখতে। তুমি তার পিছ পিছ কেন ঘুরে বেড়াও? সে তো মাইন্ড করবে। প্রতিদিন আমি তার সাথে চলতে বের হই, সে অনেক আগে থাকে, আমি একটু পরে থাকি মহারাজ। হ্যাঁ 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 হ্যাঁ, এখন বলো আমার রানীর কি খবর? রানীকে ডাকো। রানী মা, মহারাজ আমাকে ডেকেছেন? হ্যাঁ রানী, আমি তোমাকে ডেকেছি। জি বলেন। আমি তোমাকে খুব ভালো দেখতেছি না, সেটা আমি তোমার মুখ থেকে শুনবো না, আমি মন্ত্রী মশাইয়ের মুখ থেকেই শুনতে চাই। তুমি মন্ত্রী মশাইয়ের কাছেই জিজ্ঞেস করো। জি মন্ত্রী মশাই বলেন। মহারাজ মন্ত্রী মশাই বলতে বলেন, তবে আমি বলতে পারি। হ্যাঁ তুমি বলো বলো, যত পারে বলো তুমি। মহারাজ, একদিন রানীমার পিছু নিতে নিতে দেখলাম রানীমা একটি নদীর কূলে গেছে। সেখানে গিয়ে দেখি এক যুবক বসে আছে। রানীমা তাকে গিয়ে বলছে, ওহে বালক, শোনো না আমার কথা। এতদিন ধরে কিসের লুকোচুরি? এখন তো তোমার ধন সম্পদ হয়ে গেছে, আমি তো তোমার সাথে যেতেই পারি, ওই মহারাজের সাথে আমি থাকতে চাই না। মন্ত্রী মশাই, জাহাপানা বলুন। ডাকো সেই যুবককে। যাকে যুবক কুটুকালী মঈনুদ্দিন শাহ খান নিয়ে যেতে বলেন। না। হে যুবক, জি বলেন জাহাপনা। আমি জানি না তোমার পরিচয়, জানি না তোমার নাম, জানি না তোমার ঠিকানা, জানি না তোমার বাবাকে, জানি না তোমার মাকে, তুমি কারো না কারো সন্তান, কিন্তু আমি তোমার নামে একটা খারাপ দেখেছি, শুনেছি। কি কেন? জাহাপনা সেই কথাটা? মন্ত্রী মশাই, জি জাহাপানা আপনি বলুন। বলে দেন। তুমি নাকি আমাদের রানীমার পিছে পিছে চুপি চুপি খেলাধুলা করো। এটা আসলেই ঠিক, তবে একটা কাহিনী আছে। কি কাহিনী যুবক? তুমি খুলে বলো, খুলে বলো, মাঝে মাঝে সবাই মিলে খুলে কথা বলো। দাও, খুলে বলো। জাহাপনা, আমাকে কি এই কথাটা ঘুরে বলতেই হবে? হ্যাঁ যুবক, তুমি বলো, আমি তোমার মুখ থেকে শুনতে চাই। তবে জাহাপনা, এই নমস্কার। কথাটা শুনলে আপনি খুবই মনোক্ষুণ্ণ একটা ভাব আসবে। কেন? এর ভিতরে অনেক কাহিনী। কি কাহিনী তুমি খুলিয়া কম, আমার নাতাম সাইরে ইয়া। তাহলে বলবো? ইয়া তো বাপসু দাও খেয়ে।
খামোশ! মন্ত্রী মশাই, আমি আর এত কথা শুনতে পাচ্ছি না, আমি এখনই জল্লাদকে চাই। জল্লাদ মশাই হবে না, আমাকে আপনি স্মরণ করেছেন, আপনার তো ধন ছোট। জল্লাদ, আদেশ করুন ভুল মহারাজ। বলিও না, ভুল বলিও না। আমার ধন ছোট না, আমার মন ছোট না, আমার সবকিছুই বড়। আমি তোমাকে স্মরণ করেছি জল্লাদ একটা কারণে। আদেশ করুন মহারাজ। জব করতে হবে, জব। কান্না জমা করতে হবে বলুন মহারাজ। পতি সাহেব, জি মহারাজ। আপনি জল্লাদকে খুলে বলুন। হে জল্লাদ, তুমি শোনো অনেক খামোশ! বাজে কথা। খামোশ! তোমার মুখ থেকে তো মানাচ্ছে না। মন্ত্রী মশাই, আপনি তো সব খোঁজ খবর রাখেন, মারিয়ার বাসায় ঠিকই মতো রাখেন, তাহলে আপনি খুলে বলুন। মন্ত্রী মশাই, শুরু করুন, খুলে বলুন। আমি ওটা খুলতে বলি না, আপনি আপনার মুখ খুলুন। ও এইটা বুঝই কবেন না, যা কি খুলে রানু কব। তোমার বউ কাছে অনার বউ কাছে দিয়ে ডিসপিটিস করে হইছে কি জল্লাদ মশাই শুনেন, এই যে আমাকে রানীমা, রানীমা নাকি এই যুবকটার সাথে এই করে, এই কথা পাওয়া গেছে। এখন এই যুবকরা তো নই আইছে, মহারাজ জানো কি করবে। মহারাজ আপনি হুকুম করুন, এই যুবককে এখনই আপনার সামনে দেহ থেকে মুন্ডুটা আলাদা করে না না মহারাজ একটু দাঁড়ান, ছেলেটা খুলে বলুন। তাহলে আমি বলি। খামোশ জল্লাদ, তুমি এত ব্যস্ত হয়েও না। আমি তোমাকে যখন আদেশ করব তুমি তখন করবে। তুমি কেন আমার বিরুদ্ধে যাবে জল্লাদ? অবশ্যই মহারাজ। না 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 না, তুমি আমার বিরুদ্ধে যেতে পারো না, কারণ তুমি আমারই গোলাম। খামোশ জল্লাদ, আমি সেই যুবককে এনেছি, তুমি তাকে জব করার আগে তার মুখ থেকেই শোনো। হ্যাঁ রাধাস্বই, এই কথাটাই রাধাস্বই। জল্লাদ যুবক, জি বলে। তুমি বলো, সত্য কথা বলো মহারাজের সামনে। তুমি রানীমার সাথে কি করেছো আর কি করার ইচ্ছা তোমার আছে? তুমি যদি একটা কথা মিথ্যা বলো, তোমার দেহ থেকে তোমার মুন্ডুটা একটা কোপ দিয়ে আলাদা করে ফেলবো। আমি তাহলে বলি, আসলে হয়েছে কি, ওই রানীমা বলে তার রাজ্যের রাজা নাকি এটা অনেক ছোট, এই জন্য সে আমার কাছে চলে আসছে। তার এবং ওই রাজ্যের রাজের খাড়ায় না, বিষয়টা হচ্ছে খামোশ। মন্ত্রী মশাই, আমি এই কথা মানতে পারছি না, তুমি এখনই আমার রানীকে ডাকো। রানীমা সাইলা খাতুন। রাজা মশাই, রানীমা সাইলা খাতুন আসেন। মহারাজ বলুন, তুমি আমার সাথে থাকো নাকি পর পুরুষের সাথে থাকো? জি মহারাজ, আপনার সাথে থাকি। তুমি আমার সাথে থেকেও তুমি কেন আমার নামে সব কথা বলছো? না 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 মহারাজ, আমি কিছু বলি নাই। তুমি বলো না মহারাজ, আমি কিছু আমি বলি কি নাই। রাতে তোমাকে ছাড়া আর কারোর সাথে শয়ন করি? না না না, তোমার সাথেই শয়ন করি। তুমি কেন বললা আমারটা ছোট? সত্য কথা মহারাজ, এই যুবক যেটা বলেছেন প্রায়টা সত্য কথা, আমি আর বলতে পারতাছি না মহারাজ। তাহলে তো মন্ত্রী মশাই, তাহলে তো শাস্তি দুজনেরই হওয়া দরকার। আদেশ করুন মহারাজ। জল্লাদ, তুমি এখনই যাও আমার রানীকে নিয়ে আর সেই যুবককে নিয়ে, আমি তাদের দুটো মুন্ডু চাই। শয়তান সবাই
যাও। ইয়া!